আমার ভক্তিমতী মায়েরা, সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যে গ্রহরাজের পূজা উপলক্ষে এই অনুষ্ঠান, গ্রহরাজের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, জগৎ কল্যাণ বাবা প্রমথচাঁদ, মা বীণাপাণি দেবী সহ সকল হরিভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা কজন যে ক্লাব, এই ক্লাবের ডাকে আরও একবার এসেছিলাম অনেক আগে। যাদের আন্তরিক প্রচেষ্টায় এখানে গ্রহরাজের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। গ্রহরাজের মন্দির তো ওপারও একটা আছে। আমি সেই আমরা কজন ক্লাবের সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক, হিসাব রক্ষক থেকে আরম্ভ করে এক্সিকিউটিভ বডি মেম্বার এবং সাধারণ সদস্য যারাই আছেন, প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। যাদের বয়স হয়ে গেছে তারা তো ৪৫ বছর আগের থেকে আমারে দেখতেছেন নাকি? আর যারা ৩০ বছর আগে জন্মেছে বা ২০ বছর জন্ম নেছে, আমার আগেকার গান তো আর তারা শোনে নাই। আগে কীর্তন গাইতাম, রামায়ণ গাইতাম, আর এখন তো গান গাওয়ার সময়ই পাই না। এর মধ্যে দিয়ে গানই তো আমার প্রাণ। যা কিছুই করি না কেন, সঙ্গীতের মধ্যে দিয়ে আত্মার খোরাক, মনের খোরাক সাধুসঙ্গ হয়। আজকে আলোচনার বিষয়বস্তুটা একটু অন্যরকম, আনকমন। আমার মনে হয় এইরকম পালা এখনো আপনারা শোনেন নাই জীবনেও। কবি গানে শুনছেন নাকি? কি আপনারা কোন শুনছেন নাকি? নাকি বাহ! তাহলে এই জায়গাটা কিন্তু বুঝবার বিষয়। স্থান, কাল, পাত্র বিশেষ আলোচনা করাটাই শ্রেয়। ঠাকুরনগরবাসী আপনারা, ঠাকুরনগর ধাম, দেশ বিদেশের মানুষ এখানে আসে, হরি নামে চোখের জলে ভাসে। সবাইকে একটু যেতে দেবেন। এটা তো একটা চলমান রাস্তা না, একদম বন্ধ করলে হবে না। কিন্তু ঘুরে তো আর যাওয়াও যায় না মনে হয়, না? হ্যাঁ বাবা, আপনারা যারা যাবেন আস্তে আস্তে যাবেন, আপনারাও যেতে দেবেন। কারণ গানের, প্রকৃত কবি গানের পরিবেশ এইরকম হলে হয় না। কবি গানটা তো একটু আলাদা ধরনের গান, এটা আপনারা সবাই জানেন। না, একদম রাস্তা বন্ধ করলে ওরা যাতায়াত করবে কোন জায়গা দিয়ে? পারবে?
যদি পারে তাহলে বন্ধ করে দেন, চেয়ার টেয়ার নিয়ে ওখানে বসে যান। মূলত নির্মল সরকার সে আমারই কবিগানের শিষ্য ছেলে। প্রভাত সরকার ছিল, সজল সরকার ছিল, অমল সরকার, ওরা দল করেছে। ও এখনো আমার কাছে আসে, ও আমারে ছাড়তে চায় না। আমা একটু সাবধানে যাও মা, তাহলে এই দিক দিয়েও আটকাতে হবে কিন্তু। দাও, আটকায় দাও। একদিনের জন্য তো একটু ঘুরে যাও বাবা, বড় ঠাকুরের কৃপা লাভ করতে পারবো। একটু ঘুরে যাও। তাহলে এই জায়গা দিয়ে পুরো বিছানা দিয়ে দিয়ে দেন, একদম চট পেটে দেন। হ্যালো হ্যালো, আপনারা এই রাস্তাটাকে টোটালি বন্ধ করে দিন। হরিচাঁদপল্লী এবং ষষ্ঠীতলা হয়ে সমস্ত গাড়িগুলোকে পার করুন। এখানে যারা আজকে দুটো নূতন ভূমিকা নেওয়া হয়েছে, নাম দুটো আপনাদের পরিচিত নাম। একজনের নাম কবি রসিকলাল সরকার, আর একজনের নাম পাগল বিজয় সরকার, তারাও গুরু শিষ্য। আমি অসীম সরকার, আমি কবি রসরাজ তারক সরকারের কবিগানের পঞ্চম পুরুষ, নির্মল ষষ্ঠ পুরুষ। এ মা বসো, কথা বলো না, একদম কথা বলবো না, চুপচাপ বসে পড়ো। হ্যাঁ, ওই পিছনটা ফাঁকা কেন? এ মেয়েটা, তুমি পিছনে গিয়ে বসো, ওই যে ফাঁকা জায়গাটা বসো, যাও যাও। বেশ, সামনে বসে ঘুষে মুসু করতিস, জায়গা রয়েছে তা চোখে দেখো না। কবি রসরাজ তারকচাঁদ সরকার, যিনি হরিলীলামৃত লিখেছেন, তারকচাঁদ সরকারের শিষ্য হচ্ছে মনোহর সরকার মহাশয়। তাহলে এই দুই পুরুষ হলো। মনোহর সরকার মহাশয়ের শিষ্য পাগল বিজয় সরকার 3, পাগল বিজয় সরকারের শিষ্য কবি রসিকলাল সরকার 4, আর কবি রসিকলাল সরকারের শিষ্য অসীম সরকার 5। তার শিষ্য এখন যারা গান গাচ্ছে, প্রভাত, সজল, অমল, নির্মল, এরা 6। সুন্দর সুন্দর প্রশ্ন করেছে রসিকবাবু হয়ে বিজয়বাবুর কাছে। আর একটু বাড়িয়ে দাও সাউন্ডটা, ভলিউমটা আর একটু বাড়াও। আমি পাগল বিজয় সরকারের একটা গান দিয়েই আরম্ভ করব। খুব ভালো প্রশ্ন করেছে। শুধু মনিটর বাড়াইয়ে না, না মনিটরে খালি মনিটর দিলে হবে কেন, বড় বক্সগুলো একটু হাত দাও। আমি একটা ধ্বনি দিয়ে নেই, বড় বক্সগুলো একটু বাড়িয়ে দাও। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা, বলো গ্রহরাজ প্রীতবার হরি হরি বল। ভাই 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 হরি বল, হরি বল। হারমোনিয়ামের টোন কমাও, হারমোনিয়ামের টোন কমিয়ে দাও, টোন হারমোনিয়ামেরটা টোন কমিয়ে দাও, ক্যার করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হারমোনিয়ামটা একটু আউটে দিও। তোমার নামে নয়নে মোর, টোন এত বাড়ে কোনটায়, অশ্রু ঝরে যে। বেহালারও টোন কমাও। দেখেছো, এই টোন থাকলেই কিন্তু লিকেজ হবে, তুমি ঠেকাতে পারবে না। তুমি আছো দয়াল আমার,
বড় প্রমাণ সে তোমার নামে নয় তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সে। আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ আমার জ্ঞান জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সেই। তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ গ্রহরাজের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানায় সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই ধীরে 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 মনরে একবার হরি বল এ নাম দুর্বলের বল নাম বিনে কি আছে বল এ ভব সংসারে যে জন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা কেলে সোনার উপাসনা করো সার ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন অদ্যকারে কবিগান অনেক পুরানো অনুষ্ঠান ইতিপূর্বে একবার এই আসনে আমি দিয়েছিলাম দর্শন টাইট করে রাখো টাইট করে রাখো এবারও আমরা কজন ক্লাবের সদস্য যারা আমাকে নিমন্ত্রণ করলেন তারা আমি তাদের পুনঃ পুনঃ ধন্যবাদ করিনু জ্ঞাপন তাদের নিমন্ত্রণের ফলে আজ আপনারাও এসেছেন সাধুগুরু বৈষ্ণবের দলে উপলক্ষ গ্রহরাজের পূজার আয়োজন সম্মুখে সেই গ্রহরাজ দাঁড়িয়ে আমি সভা মাঝ তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম করিনু অর্পণ অদ্যকার যে প্রশ্নপত্র সভা মাঝে করল অত্র নির্মল নাম করিয়া বর্জন রসিক সরকার নাম ধরে দাঁড়াইয়ে সভা করে আমাকে বিজয় সরকারের ভূমিকা করেছে অর্পণ আমার কাছে বলুন দেখি বিজয়ের ভূমিকায় কথা বলার মতো ক্ষমতা আমার আছে কি আমি যখন রসিকবাবুর সঙ্গে শিক্ষার্থী হিসাবে করিতাম ভ্রমণ একদিন কথায় কথায় গুরুদেব ডেকে কয় এই অসীম আমার কথা শোন কি কি বলবো তোর ঠাই দেব দেবতার কলঙ্ক থাকতে পারে কিন্তু আমার গুরুদেব বিজয় সরকারের জীবনে কোনো কলঙ্ক নাই নিষ্কলুষ মানুষ একজন মানুষ ছিল নিষ্কলুষ সব দিকে তার ছিল হুঁশ যেমন আধ্যাত্মিক সচেতন বসে শোনেন বিজ্ঞস্রোতা তেমন ছিল তার মধ্যে সামাজিকতা
গ্রামের মধ্যে কোনো গন্ডগোল হইতো যখন, সেই গন্ডগোল না মিটিলে একসঙ্গে বসে সকলে বলতো সরকার মশাই বাড়ি এলে তিনি যা বলবেন আমরা মেনে নেব সর্বজন। এইটা হচ্ছে সামাজিকতা। তিনি সত্যবাদী জিতেন্দ্রীয় মানুষ বটে, ঘোরাফেরা করে গেছেন এই কাব্যের হাটে। আমরা সবাই তাকে চিনতে পারিনি মোটে, তাকে শুধু কবি বলেই আমরা জেনেছি বেশিরভাগ লোকজন। কিন্তু তিনি যে ছিলেন আধ্যাত্মিক কত বড় সচেতন সে কথা জানতো গুটি কয়েক লোকজন। আমার কত জন্মের ভাগ্যের ফলে একটা মাস ধরে আমি ছিলাম পাগল বিজয় সরকারের কোলে। তার সেবা করব বলে আমার উপরে কিন্তু সেই কর্তব্য বর্তায়। অনেক আগের কথা বলছি। তখন আমাদের বঙ্গভূমি আন্দোলন চলছিল, বঙ্গভূমি উদ্ধার। সেই সময় আমার গুরুদেব সুরেন বাবু, নিশি বাবু, শ্রীনিবাস বাবু ঘুরে ঘুরে আমরা বেড়াতাম সেই প্রচার করে। আর আমি পাগল বিজয় সরকারের সেবার তরে তার চরণ ছায়ায় আশ্রয় পেয়েছিলাম। তখন পাগল বিজয় মাঝে মাঝেই ডাক দেয়, এই অসীম গেল কোথায়? সুরেন বাবু যিনি এখন তো আর বেঁচে নেই, তিনি একদিন বলছেন কাকলিয়ামারি ব্রিজের ওখানে একটা বালা বাড়ি ছিল, কি বালা জানো নাম আমার মনে নাই, চান্দার আগে কাকলিয়ামারি। যে কাকা বাবু আপনি শুধু অসীম অসীম করেন, আপনার সেবা কি আমরা করতে পারি না? তেমনি একটা কথা বলেছেন, অসুরেন, এইভাবে বলতেন, অসুরেন সেবা নার্সেও করে, সেবা মাও করে, পার্থক্য আছে সেবার ভিতরে। এই জন্য অসীম থাকুক আমার ধারে। আজকে কথাটা মনে পড়ে। আজকে সেই পাগল বিজয় সরকারের ভূমিকা ধরে যে আমি গাইব গান, আমার নাই তেমন ক্ষমতা, তুমি এসে বলো তোমার কথা, আমার হৃদয় মাঝে তুমি করো অধিষ্ঠান। আমি তার চরণে দিয়ে ভার কাব্য সিন্ধু হব পার, অন্তরের আমার একান্ত আকিঞ্চন। ওই টাইমে অনেক মানুষ ছিল। একদিন একটা লীলা দেখার আমার সৌভাগ্য হলো। শরৎ গোসাই ছিলেন, ওনার বাড়িতে সব সরকাররা আসতেন 25শে বৈশাখ, মনে আছে? সকালবেলায় পাগল বিজয় সরকার পাটি পেতে তার উপরে কাঁথা দিয়ে ওখানে বসে আছেন কিছু লোকজন নিয়ে। আর তখন ওই ছোট্ট একটা মন্দির শরৎ গোসাইয়ের, তার বারান্দায় বসে রসে বসে হরি কথা কয়। হরি কথা বলিতে বলিতে জল ধরিছে আখি পথে। হঠাৎ শরৎ গোসাই বলছে, তোর তাড়াতাড়ি লেপ নিয়ে আয়, বৈশাখ মাসে লেপ আসছে, আমার শীত লাগছে, লেপ নিয়ে আয়। ঘর থেকে দুটো লেপ নিয়ে এলো। পাগল বিজয় সরকার ওই কথা শোনার পরে গুটি গুটি পায়ে এলেন শরৎ গোসাইয়ের ধারে, সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, ওরে সোরা, আজকে পড়ে গেছো ধরা। ওনার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে, তাই
সমস্ত লোমকূপগুলো কাঁঠালের কাঁটার মতো হয়ে যাচ্ছে, কাঁপছে, আর চোখ দিয়ে জল ঝরছে। পাগল বিজয় সরকার সাষ্টাঙ্গে প্রণাম করছে। ওরা তোরা দেখে যা, যে ভাব মহাপ্রভুর হতো রে, সেই ভাব আমার শরতের ভিতরে। সেদিন দেখছিলাম অষ্টসাত্ত্বিক ভাব কয় কারে। এই মানুষগুলো এখন আর নাই। সাজা সাধু অনেক আছে, তবে একেবারে যে নাই তা না, তারা গোপনে গোপনে আছে। এখনো আছে ভবের হাটে, কিন্তু তারা ধরা দেয় না মুঠে। এখন বেশিরভাগ সাজা সাধু। যাক, তবে ওসব কথা আর দেব না বক্তৃতা। পুরানো কথাগুলো একটু ঝালাই করলাম শুধু। পাগল বিজয়ের ভূমিকায় কবিগান গাইবার জন্য ভার দিয়েছে সভায়। পুনঃ পুনঃ প্রণাম করে তার পায় সেই ভূমিকায় করিব গমন। ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, বিজয়ের চরণ তলে করিলাম আত্মসমর্পণ। এইবার স্বনাম ছেড়ে দিয়ে পাগল বিজয় সরকারের ভূমিকা নিয়ে কিছু কথা করব আলাপন। আমার শিষ্য রসিক যিনি প্রশ্ন করেছে তিনখানি, আপনারা জ্ঞানীগুণী করেছেন শ্রবণ। প্রথম প্রশ্ন করেছে গান। গুরুদেব, তুমি তো নিজে লিখলে গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, নামে শোক দুঃখ তাপ যাবে দূরে, গাওরে মন অবিরাম, হরে কৃষ্ণ 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 হরে নাম। ভালো কথা, তুমি কৃষ্ণ ভক্ত, কিন্তু আবার যে কোন ভাবে হয়ে যুক্ত, তুমি আরবার গান লিখলে, কবে সিধা মোড়া কান্দি যাব রে, পরাণ কান্দে হরিচন্দ্র। হারমোনিয়ামটা একটু ভলিউম বাড়িয়ে দাও, ভলিউম, যেটা টোন কমাবা ভলিউম বাড়াবা, সবসময় খেয়াল রাখবা জীবনে। যা যা বলে যাই মনে রেখো। তাহলে ওদিকে কৃষ্ণ ভক্ত যেজন হয়, কৃষ্ণ নাম সেজন গায়, কৃষ্ণ চরণে নিয়ে আশ্রয় কাটায় তার জীবন। এই দেখেন কৃষ্ণ ভক্ত একজন নামের মালা নিয়ে হাতে ঘুরিতেছে আনমনে পথে। কিন্তু প্রশ্ন করেছে আমার সাক্ষাতে, তুমি আবার কবে সিধা মোড়াকান্দি যাব রে, পরাণ কান্দে হরিচান বলি, এ কথা লিখলে কোন মতে? এটা খিচুড়ি মার্কা হয়ে গেল না? আবার মুসলিম বয়াতির বাড়ি যখন যাও, সে জায়গায় যাই আর এক গান গাও, আল্লাহ রসুল বল বল মুমিন, আল্লাহ রসুল বল, ওরে ছেড়ে দিয়ে মায়ার বোঝা, সোজা পথে চল চল মুমিন, আল্লাহ রসুল বল। আবার তুমি লিখলে, এসো দীনতারিণী তারা, তোমার এই ভাব দেখে তো আমি হয়ে যাই আত্মহারা। কখনো তুমি কৃষ্ণ ভক্ত, কখনো হরিচাঁদ গুরুচাঁদের নামে আসক্ত, কখনো আল্লাহ বলে জিগির ছাড়ো, আবার কখনো মা কালীকে জড়িয়ে ধরো। এর একটার সাথে তো একটা মেশে না। কৃষ্ণ ভক্ত যারা, কালীর প্রসাদ খায় না তারা। মতু ও বৈষ্ণবে তো মোটে মিল নাই, এদের মিল আছে মোটে। পাশাপাশি সিটে বসতেই চায় না। আষাঢ় মালা, তুলসীর মালা, টিকি রাখিছে। যে জায়গা যাদের উৎসব হয়, বিরুদ্ধাচরণ দেখা যায়। আর মুসলমানরা তো মোটেই মেশে না।
যদি মিশত তাহলে কি এই উদ্বাস্তুরা ওপার বাংলা থেকে এই পার বাংলায় আসতো? দেখেন কোন জায়গায় খোঁচা দিয়ে প্রশ্ন করেছে। আমি জীবনেও এখনো কবিগানে এইরকম প্রশ্নের সম্মুখীন হই নাই, আজকে হইছি। আর আপনারা তো শোনেনই নাই কোনোদিন। হ্যাঁ হ্যাঁ, যাদের গান শুনতে ইচ্ছা হবে তারা শান্ত হয়ে বসে রবে। আজকে যে প্রশ্ন হয়েছে ওরে আর আমি আসতে দেব না, কারণ বাবা এনারা একটু বসতে যাও, তোমরা একটু চাটিয়ে চাটিয়ে বসো। বুড়ো মানুষ এই জায়গা তো বসতে পারে তো। দাদু বইছো তো, বসো। আমিও দাদু, তুমিও দাদু, তোমার সাথে বয়স একেবারে কম হবে না, দুইজনে আমরা দাদু। আমার নাতনি আমেরিকায় মাস্টার ডিগ্রি করতেছে, তাহলে বয়স কি একেবারে কম হয়েছে নাকি? জয় হরি বল। সুন্দর প্রশ্ন করে গেছে কাব্যবাসক। মুসলমানরা তো আর হরি নামও করে না, কালী নামও করে না, করে। আর ওদের যা ধারণা, ওরে বাবা ইসলাম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে নাকি দুর্ভাগা। ওই বলদটারে যে কি কোয়া লাগে রে ভাই, সে ভাষা আমি জানি না। মানুষ বলে ইসলাম নিয়ে জন্ম নেয়, মানুষ আগে মানুষ হয়ে জন্মায়। হাসিও পায়। এমন এমন কিছু কথা এমন এমন মানুষ কয়, তার বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক কথা আসে চলে। তাহলে তুমি পাগলে বিজয় সরকার, তোমার এত নামের কোন দরকার? তোমার মূল ভাবটা কি সেইটা আমারে কও। বাবা রসিক, ভালো প্রশ্ন করিস বাবা, একদম ভালো প্রশ্ন। মূল ভাব আর একটা ভুল ভাব, মূলের পাশেই ভুল। আমি জীবনে এইটুকুই বুঝেছি, আগেরটা সুর ঠিক ছিল, আগের গাড়িটার সুর ঠিক ছিল, এটা বেসুরু হাকিম মার্কা সুর। জয় হরি বল। তবে বাবা শোনো, আমি এইটুকুই বুঝেছি, দেখো বিভিন্ন নদী যেমন সাগরের দিকে ধায়, নদীর নাম যদিও আলাদা হয়, গঙ্গা, যমুনা, সরস্বতী, পদ্মা, মেঘনা, ভাগীরথী, সকলের এক সাগরের দিকে গতি। কেন? সাগরের জলই বাষ্প হয়ে বাতাসের সঙ্গে মিশে গিয়ে ঠান্ডার সংস্পর্শ পেয়ে ওই জলই আবার ঘনীভূত হয়, বরফ হয়। হিমালয় থেকে আবার যখন গরম পায়, সেই বরফ বিগলিত হয়ে যেখানে ছিল জল সেখানে যেতে চায়। আলাদা আলাদা ধারা দিয়ে যখন চলে বইয়ে, নামও আলাদা আলাদা হয়, নামগুলো আমরাই দিয়েছি। কিন্তু প্রত্যেকটা নদী চলিতে চলিতে যেদিন মিলে যায় সাগরের সাথে, তার নিজস্বতা তখনই হারায়। সাগর বন্ধুর সন্ধান যখন পেল, সব নদী
নদী মিলেমিশে একাকার হয়ে গেল। সাগর থেকে আলাদা করে কোনো লোকে এক একটা করে নদী বেছে বের করে দেখাতে পারে না কোনো। এইটা হচ্ছে সাধনার চরমতম অবস্থা। এই অবস্থায় যখন স্থিতি লাভ করে, সেই মানুষের ভিতরে হরি রাম আল্লাহ কালী কৃষ্ণ বাদ আর পার্থক্য থাকে না, চরাচরে একাকার হয়ে যায়। সেই মানুষ হয় আনন্দময়। আর তাকে মানুষ চিনতে না পেরে তখন পাগল বলে তারে। কারণ সাধারণ মানুষ যারা এই ভাব তো বোঝে না তারা। তবে তাকে পাবার একমাত্র পথ প্রেম আর ভক্তি। তুমি আল্লাহ ভজ, কালী ভজ, হরি ভজ, রাম ভজ, গড ভজ, যা ভজ ভাই, প্রেম শূন্য জীর্ণ দেহের কোনো মূল্য নাই। হরি বল, হরি বল। আমার অশ্বিনী কর্তা গানের মধ্যে দিয়ে গেছেন 12টা। প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। বাবার রসিক রে, আমি যখন রাঙা কর্তা আমার গুরুদেব মনোহর সরকার মশাইয়ের কাছে গান শিখব বলে গেলাম। মনোহর সরকার মশাই আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম বিজয় কৃষ্ণ অধিকারী। বাহ, নামটার তো ওজন ভারী। বিজয় কৃষ্ণ অধিকারী, নামটার তো ওজন ভারী। বিজয়, তুমি কর্তার গান জানো? আমার বললো, তুমি কর্তার গান জানো? আমি বললাম, কোন কর্তা? আমি 2 কর্তার গানই গাই, কথা বলে না। কোন কোন কর্তা? বলে তারক কর্তা আর অশ্বিনী কর্তা। বাহ, প্রথম পাশ করে গেলাম। কিন্তু কর্তার গান জানো? সাধারণ মানুষ যারা বুঝতে পারবে না তারা। তাহলে 2 কর্তারই গান, একটা তারক কর্তার গান আর একটা অশ্বিনী কর্তার গান। আমার বললো, একটা শোনাও। এই দেখো তো, এক তারা আছে কার বাড়ি? গুপি যন্ত্র যাবে কয়। বলে হারমোনিয়াম দিয়ে শুনবো না। গুপি যন্ত্রে গান গাইলে বোঝা যায় গলা কেমন, একটা তারের উপরে। এই জন্যে যারা উন্নত শিল্পী হয় তারা দেখবেন তানপুরাতে গান গায়, যত খেয়াল টেয়াল যা কিছু। দেখেছেন তো আপনারা? একতারায় আরো কঠিন, একটা সা শুধু থাকবে। আমাকে বললো, ওই গানটা শোনাও। কোনটা? যদি যাবি উপার করছি গুরু কান্দারি, হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে বাপ। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে একবার হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল। আজকে কিছু পুরনো ইতিহাস খুলে বলি আপনাদের পাশ। জীবনে অনেক কবিগান করেছেন শ্রবণ, ধৈর্য ধরে বসে যান। আজকে একটু অন্য ধরনের কবিগান, কারণ আমরা কজনের করেছে আয়োজন। একবার নয়, আমার গুরুদেব মনোহর সরকার মশাই ওই গানটা 3 বার আমাকে গাইতে কয়, আবার গাও, আবার গাও। 3 বারের বার গাওয়ার পরে আমাদের তখন বাবা জড়াই ধরে, বিজয় রে, অবিজয়, তুমি জগৎ করবে জয়। গান শেখার আগেই আশীর্বাদ দিয়ে দিল আমার মাথা।
আমিও ভেসেছিলাম দু চোখের জলে। মনোহর সরকার কেঁদে কেঁদে আমাকে আশ্রয় দিয়েছিলেন তার চরণ তলে। সেদিন একটা কথাই বলেছিলেন আমার স্থলে, বিজয় রে, উফ, আমরা যে কত চঞ্চল। অবিজয়, আজকে যে ভাবটা তোমার মধ্যে আমি করলাম দর্শন, ঈশ্বরীয় আশীর্বাদ পেতে গেলে একমাত্র পাওয়া যায় প্রেম আর ভক্তির বলে, আর অন্য কিছু হয় না প্রয়োজন। নাস্তিকবাদী যারা ঈশ্বর বলে কিছু আছে মানে না, তারা বিশেষ করে মার্ক্সবাদীরা, তারা আত্মা, ঈশ্বর, ভগবান, অবতার এগুলো কিচ্ছু মানে না। মা বাবা যখন মরে যাবে কাস্তে হাতুড়ি তারার ওই যে পতাকা নিয়ে বুকের মধ্যে থবে আর ইনকিলাব জিন্দাবাদ কবে। মিথ্যে কথা কইছে নাকি নাকি? দেখেন বাবা, আজকে সে বিষয়ে আলোচনা নয়, আলোচনা করতে গেলে আরো অনেক বেড়ে যায়। আলোচনায় আলোচনা আসে, কথাগুলো তো ইথারে ভাসে, যোগযুক্ত হলো শেষে, ইথার থেকে আমাদের মধ্যে দিয়ে ওগুলো প্রকাশ পায়। এখনো স্বাভাবিক অবস্থা হয় নাই কণ্ঠের। এবার তো চরমভাবে খাটনি দিছিলাম, জীবন মরণ লড়াই ছিল। এবার হয় বাঁচবো না হয় মরবো। এখন আমি শান্ত হয়ে গেছি, আর গানও গাই না, দেখেন না, চুপচাপ হয়ে গেছি। যা হবার তা হয়ে গেছে, এখন দায়িত্ব আপনাদের কাছে। আমার দুটো উদ্দেশ্য ছিল, দুটো উদ্দেশ্যেই সফল হয়ে গেছে। মনোহর সরকার ডেকে কয়, বাবা বিজয়, বত চাঁদে যেতে গেলে কোন বা যানবাহন নিয়ে যাওয়া যায়? এই জায়গাটা আমি একটু ঠেকিয়ে দিলাম। আমি বলে বসলাম, বাবা উড়োজাহাজে? খায় না রে বিজয়, উড়োজাহাজে চাঁদে যাওয়া যায় না। চাঁদে যেতে গেলে একমাত্র রকেট ছাড়া চাঁদে যাওয়া যায় না। যেমন একমাত্র রকেট ছাড়া চাঁদে যাওয়া যায় না, তেমন একমাত্র প্রেম ভক্তি ছাড়া ঈশ্বরকে লাভ হয় না। তন্ত্র মন্ত্র যাগ যজ্ঞ, কত জ্ঞানে অভিজ্ঞ, কত মার্গ, এর কিছুর দ্বারাই ঈশ্বরকে লাভ করা যায় না। এক একটা বিভূতি লাভ করা যায়, একটা শক্তি লাভ করা যায়। আমি অসীম সরকার হয়ে বলছি, যান যান, বসে যান। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর ভোলাপাদ, একটু বসতে দেন, সবাই সবাইকে সাহায্য করুন। একদিন বসে আছি, নাট মন্দিরে ভরা লোক, পাগল হারমোনিয়াম বাজিয়ে গান গাচ্ছেন ভগ্ন কণ্ঠে। গান গাইতে গাইতে হারমোনি নিয়ে নিজে আর হারমোনি সহ হাত দেড় একুশ হয়ে গেছে সন্নিবরে। সবাই দেখছে। জট করে আবার আসনে বসে বলল, কিরে একটা চমৎকার দেখলি তোরা, তাই না? শোন,
এটার নাম হঠযোগ। হঠযোগ যারা জানে তারা দেহ শূন্য মার্গে ভাসিয়ে চলতে পারে, সেই কয়জন। এর দ্বারা ঈশ্বর লাভ হয় না রে। এটা দিয়ে মানুষকে ভুলানো যায়, নিজে ভগবান সাজা যায়, কিন্তু ঈশ্বরকে লাভ করতে গেলে একমাত্র প্রেম ভক্তি চোখের জলে ঈশ্বর লাভ হয়। আজকে প্রথম গানটা কি ধরলাম? আমার জ্ঞানে বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, কোনো কিছু দরকার নেই। তুমি আছো দয়াল আমার প্রমাণ সেই, বাবা বাবা, তুমি আছো দয়াল আমার প্রমাণ তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যায়। আচ্ছা, যাকে দেখনি তার জন্য কান্দো কি করে তোমরা? যখন হরে কৃষ্ণ নাম গায় কান্দে না? কি কান্দে না নাকি? কথা কও না কেন? ওরে একজনও কৃষ্ণরে দেখছে? দেখছে কি? যে কৃষ্ণের মূর্তি তৈরি করেছে সে দেখছে? দেখে নাই, কিন্তু কাঁদছে। নামযজ্ঞ ঠাকুরনগর বাজারে হয়তো নাকি? আগে তো অনেক জায়গায় হতো, এখনো হয়তো। তাহলে নামযজ্ঞ, নামের আসরে মানুষ চোখের জলে ভেসে গড়াগড়ি করে তো। ও জায়গায় তো কোনো পদ নাই। কীর্তন শুনে কান্না আলাদা ব্যাপার আছে, কীর্তনের পদ আছে, কথা আছে, গান আছে। বিভিন্ন পালায় কান্দার একটা জায়গা আছে, মানে ওই জায়গা গেলেই কানতেই হবে, এরকম একটা ব্যাপার আছে কীর্তন গান। ওই জায়গায় যদি কান্দাতি না পারলো হলো গোড়ার দিকে দল আনিছে, এসেইতে সুটকি কি ভালো গাতো, এই জায়গায় কান্দাইয়ে বাসায় একটু, ঠিক না? কি আরে মণিমোহনের গান শুনেছিস? সেই নৌকা বিলাস, ললিত কাপালি, কৃষ্ণ সুদামা, দলীয়গুণী সু, গুরু দক্ষিণা। কীর্তনে কিন্তু একটা আলাদা নির্দিষ্ট কান্দার জায়গা, ওই জায়গায় গেলি কান্দে। নাম শুনে কান্দে কেন? হরে কৃষ্ণ দিন রাত চলছে কিন্তু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম অষ্টম প্রহর, 16 প্রহর, 32 প্রহর, 64 প্রহর চলছে। মানুষ কেঁদে আকুল হয়ে যাচ্ছে, কৃষ্ণকে দেখেনি, কাঁদছে। যেখানে মতুয়ার সম্মেলন হয়, বারুণী হয়, হরিবোল বলে চোখের জলে মানুষ পাগল হয়ে যায়, ভাব সমাজ হয় না? নামে মাতোয়ারা হয়ে যায়, দুই চোখের জলে ভেসে চলে যায় এমন এক মহাভাবের দেশে, বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়। হয়তো ওরা হরিচাঁদকে দেখেছি, কান দেখেন, বাবা রসিক রে, এই জন্য আমি গানটা লিখেছি। তোমার নামে নয়নে মোর, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার ভরত মানুষে, তুমি আছো দয়াল আমার ভরত মানুষে। মা, বালিয়া তেঁতুল চেনো? বালিয়া তেঁতুল চেনো তো নাকি? ভাঙার পরে বেলে তেঁতুল যেগুলো দেখবা কি সুন্দর ওই বীজের থেকে ছাড়াই যায়, আছে না? এক আছে আঠালিয়া তেঁতুল আর আছে বালিয়া তেঁতুল। যেমন আঠালিয়া মাটি আর বালিয়া মাটি, ওই ঠিক কইছি তো? ওই বালিয়া তেঁতুল গাছের থেকে পাইয়ে মনে করো, আর ওর খোসা ফেলাই দিয়ে দিয়ে আর বীজগুলো বাঁচিয়ে ফেলাইয়ে ওই যদি ভালো করে একটু কাসন্দি দিয়ে একটু কাঁচা লঙ্কা বাটিয়ে, ও একটু বিট লবণ দিয়ে চাটিয়ে চাটিয়ে খায়, কিরম লাগে? সত্যি কথা কও। আচ্ছা তোমরা সত্যি কথা কবা, গালে লালা আসে নাই? দই গরমের সত্যি কথা কও, লালা আসা ভাব হয়েছে কিনা কও? এই দেখো কয় না, কতজন 3-4 বার চাটিছে, পড়ে যাচ্ছে। হ্যাঁ কায়দা আছে। তাহলে এ জায়গায় তেঁতুল নাই, লঙ্কা নাই, লবণ নাই, আমি শুধু বলেছি, তাতে আমারও লালা 3 বার টান দিছি। এ জায়গা না থাকলেও তেঁতুল, লবণ, কাঁচা লঙ্কা আছে, এটা ঠিক। এখানে হরিচাঁদ নাই, দেখতে পাচ্ছি না, তিনি সর্বময় আছেন। এখানে কৃষ্ণকে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আছেন বলে ভাসি চোখের জলে। হরি হরি বলো। কত বড় দর্শন, একটু বাড়ি গিয়ে শুয়ে পড়ে চিনতে পারি। তোমার নামে, তোমার
নয়নে মোর অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার পরম মানুষে তুমি আছো দয়াল আমার পরম মানুষে আরে তুমি যখন দাঁড়াও এসে মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে ও মধুর জোয়ারে তুমি যখন দাঁড়াও এসে মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে মধুর জোয়ারে আমার অন্তর বাহির দুধারে আমার অন্তর বাহির দুধারে আমি দেখি যেন তোমাকে তুমি আছো দয়াল আমার পরম মানুষে তুমি আছো দয়াল আমার পরম মানুষে যাও না ধরা যাও না দূরে আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে ও দয়াল আড়ালে থেকে যাও না ধরা যাও না দূরে আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে আমি তোমার লীলা খেলা দেখে তোমার লীলা খেলা দেখে আমার মনে প্রাণের স্বাদ মিটে তুমি আছো দয়াল আমার পরম মানুষে তুমি আছো দয়াল আমার পরম মানুষে বাবা রসিক সর্বত পানিপাদন তৎসর্বতক্ষী শিরমুখম সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি যারিক নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কমবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্তিত। বাবা এই জন্যে কবিগান শিখতে কেউ এলে পাগল রাজেন্দ্র সরকার বলতেন, কবি সম্রাট রাজেন্দ্র সরকার, কবিগান শিখবে আগে গীতাখানা মুখস্থ করে আসো। যাও আগে গীতাখানা দিতে। খুব আনন্দের বিষয়, আমাদের সকলের প্রিয়, অত্যন্ত স্বনামধন্য, আপনারা জানেন, সবাই চেনেন, আমার বাবাজি, আমরা সতীর্থ, তিনি বিধায়ক বনগাঁ দক্ষিণে। বাবাজি স্বপন এসেছেন, সবাই উলুধ্বনি হরিধ্বনি করুন একবার, হরি হরি বল, হরিবল হরিবল হরিবল।
আজকে গ্রহরাজের পূজা উপলক্ষে আজ এই কবিগানের সভাকক্ষে শুধু ভালোবাসার জন্য ভালোবাসা ভাষা দিয়ে প্রকাশ করে যায় না। মাননীয় স্বপন মজুমদার মহাশয় তিনি এসেছেন, তিনি আমাদের দুটো কথা বলে যাবেন, দুটো কথা বলে যাবেন। আনো 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 সম্বর্ধনা আনো। হরিবল হরিবল। হ্যালো, আমরা খুব গর্বিত। স্বপনদা আমাদের অনেক পুরনো লোক এসছে আমাদের সামনে। আমরা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা জানাই। আগামীতে যেন আমাদের যে কোনো সমস্যায় যেন উনি পাশে থাকেন এই আশা রাখছি। আপনাদের এই বলে আজকে স্বপনদাকে বিদায় দেবো, কারণ ওনার অনেক কাজ, তার মধ্যে দিয়েও আমাদের কাছে এসছে, এটা আমরা গর্বিত। এবং হরিবল কথা কই, জয় হরিবল, জয় হরিবল। আমরা কোন পর্যন্ত ছিলাম মনে আছে বাবা? আমাদের আলোচনা কোন পর্যন্ত আমরা পৌঁছেছিলাম খেয়াল আছে কি? আমি বলেছিলাম রাম ভজ, কালী ভজ, আল্লাহ ভজ, হরি ভজ, যে যা ভজ, মূল হচ্ছে প্রেম ভক্তি। খেয়াল আছে? তাকে দেখিনি তবুও তার জন্য চোখে জল আসে। যেমন তেঁতুল এখানে নেই, তেঁতুলের নাম করেছি, জিউবাই লালা আসছে, এতেই প্রমাণ হয় তেঁতুল আসে। হরি বললে যখন চোখে জল আসে, এতেই প্রমাণ হয় শ্রীহরি আছে। আহা, যাও না ধরা, যাও না দূরে, আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে, আড়ালে থেকে। আমি তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে মনে প্রাণের স্বাদ মিটে। তুমি আছো দয়াল আমার বড় মানুষে, তুমি আছো দয়াল আমার বড় মানুষে। ঘুরিতে চাহি না অসার সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। ও দয়াল রাখিব নিচু, ও ঘুরিতে চাহি না অসার সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। ও দয়াল রাখিব নিচু, ও আছে আমার বলতে যাহা কিছু, আমার বলতে যাহা কিছু, আমার বলতে যাহা কিছু, সবই তোমায় সতে দে। তুমি আছো দয়াল আমার বড় মানুষে, তুমি আছো দয়াল আমার বড় মানুষে। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়াই না দয়া, তোমা বিহনে ও
ঠিক এই সময় বাবাজি স্বপন এসেছে যে কবি সম্রাট পাগল রাজেন্দ্র সরকার কেউ কবিগান শিখতে গেলে আগে বলতেন গীতাটা মুখস্থ করে এসো। মনে পড়েছে? গীতার মধ্যে লেখা আছে যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যথামাং প্রপদ্যন্তে তাং, বাবার রসিক এই কথাটা হচ্ছে একদম সঠিক। যে কথাটা আগে আমি নদীর উপমা দিয়েছি। এক বুড়ি খুব সাগরে যাওয়ার ইচ্ছা ছিল। সাগরে মেলা হয়, সেখানে গিয়ে সাগর মেলা কয় না, উনি একটা ফুলের মালা গেঁথে সাগরের জলে ভাসিয়ে দিলেন। বৃদ্ধ অবস্থায় ওনাদের বাড়ি থেকে একটু দূরে একটা নদীর কিনারে একটা রজনীগন্ধার মালা নিয়ে করে ভাসিয়ে আখি নিরে ওখানে বসে বসে বলছি, হে সাগর বন্ধু, আমার বড় বাসনা ছিল আমি একদিন তোমার বক্ষে ফুলের মালা আমি ভাসাব, কিন্তু আমার ভাগ্যটা হলো না, কারণ আমার বৃদ্ধাবস্থা, আমি আর যেতে পারবো না। মালাটা হাতে নিয়ে কাঁদছে। এমন সময় একজন সাধু দিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন গো? বলে আমি সুন্দর একটা মালা কিনেছিলাম ঠাকুরনগর থেকে, ফুলবাজারের থেকে। আমার বড় আকাঙ্ক্ষা ছিল আমি সাগর বন্ধুর পক্ষে এই পুষ্পমাল্য ভাসিয়ে দিয়ে আমার মনের আকাঙ্ক্ষা আমি মেটাবো, কিন্তু আমি আর যেতে পারবো না। তখন বলছে, মা যে নদীর কিনারে তুমি বসে আছো, আরে তুমি কি জানো না এই নদীতে জোয়ার ভাটা বয়? হ্যাঁ বয় তো। এই নদীর সঙ্গে সাগরের যোগ আছে। যে নদীর সঙ্গে সাগরের যোগ নাই সে নদীতে জোয়ার ভাটা হয় না। হ্যাঁ কায়দা আছে। আপনার বাড়ির পুকুরে কি জোয়ার ভাটা হয়? ওটা বদ্ধ জল। মা তুমি যেতে পারবো না এটা ঠিক, কিন্তু তোমার মালা একদিন সাগরে পৌঁছাবে, কথা লবে। তোমার বাড়ির পাশের এই নদীটার জলে তুমি গাথা মালা দুই চোখের জল দিয়ে সাগর বন্ধুর নামে নিবেদন করে তুমি ছেড়ে দেবে। এই মালা একদিন ভাসতে ভাসতে সাগর বন্ধুর পক্ষে পৌঁছাবে। কোনো চিন্তা করো বাবা। সদ্গুরুর পূজা করলে হরি পূজা করা হয়। কেন হয়? সদ্গুরু হরির সঙ্গে যুক্ত থাকে। এই জন্যে আমার তারক রসরাজ লিখেছে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এমনি এমনি লাগে। A+B² সূত্র ঠাকুরনগরেও যা, সারা পশ্চিম বাংলায় তা, তার সারা ভারতবর্ষেও তা, বা পৃথিবী জুড়ে একই, ও পাল্টানো যায় না। ঠিক কেমন সূত্র এক। তারক রসরাজ বললেন, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই
না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সে। কবি তুলসীদাস বললেন, सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आग। व्यासदेव लिखलेन, सत्य रूपं परम ब्रह्म, सत्य ही परमं तप, सत्य मूला क्रिया सर्वा, सत्यात् परतर नहि। बाइबेले बोलছে, ट्रूथ इज गॉड, गॉड इज ट्रू। তুমি সত্যকে কি ধরে রেখেছ বাবা? তুমি দেখেছো আল্লাহ রসুল গাইছে, হরে কৃষ্ণ গাইছে, মথুরার দলে গিয়ে লাভাইছে, জয় তারা কইছে। মূল হচ্ছে সত্য। যে সত্যকে ধারণ করে আছে সে সব জায়গায় আনন্দে নাচে। তার আনন্দ কখনো এতটুকু নষ্ট হয় না, কারণ তার নাম সত্য সনাতন। মিথ্যার দ্বারাই তাকে পাওয়া যায় না, প্রবঞ্চনার দ্বারাই তাকে পাওয়া যায় না, অনুকরণের দ্বারাই তাকে পাওয়া যায় না, অনুসরণ করতে হয়। অনুকরণ আর অনুসরণ দুটো শব্দ। অনুকরণ কাকে বলে? অসীম সরকার যেমন পাঞ্জাবি, যেমন ধুতি পরল, যেমন ওড়না গায়ে দিল, যেমন পান খায়, আমি ঠিক ওই রকম তাকে অনুকরণ করে কবিরা সরে দাঁড়ালাম। কিন্তু জি বাংলা সারেগামা পায় পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞরা যেখানে বসে গান শোনে আর বাহবা দেয়, সেখানে যাবার মতো যোগ্যতা অর্জন করেছ কি? ইউনিভার্সিটিতে যখন অধ্যাপকবৃন্দ একসাথে সমস্ত শিক্ষিত মহল বসে গান শুনবে, কটা ইউনিভার্সিটিতে গান করেছ গো? শুধু অনুকরণ করেছ, অনুসরণ করো। তাহলে অনুকরণ প্রিয় বেশি, অনুসরণ করা লোক কম। অনুকরণ না করে বাক্যকে অনুসরণ করে চলো। তারক গোসাই ঝুটি বাঁধতেন, আমিও ঝুটি বাঁধবো। তারক গোসাই দাড়ি রাখতেন, আমিও তারকের মতো বেল ধরব। কিন্তু তারক গোসাই যে দেহ রাখার পরে আবার দেহ ধরে নাতির জন্য জুতো সাথে কিনে দিয়ে পাঠাইছিল, তুমি কি তা পারো? কায়দা আছে। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়াই নগল তোমার বিহনে। তোমার নাম লয়ে বসি বিজনে, নাম লয়ে বসি বিজনে, পাগল বিজয়ের বাসনায়। তুমি আছো দয়াল আমার, বলো তোমার সে। তোমার কচু ধরে যায়, তুমি আছো দয়াল আমার, বলো প্রমাণ সে। পাগল বিজয়ের রাতুল চরণ মস্তকে করিয়া ধারণ, সনাম করিয়া বর্জন আমি দাঁড়াইয়ে সভায়। বিপক্ষের কবি যিনি রসিক নাম ধরেছেন তিনি, যে প্রশ্ন করেছিল আমায়, প্রথম একখানা গেয়ে গান দিয়েছি তত্ত্বমূলক সমাধান।
আপনারা শুনেছেন জ্ঞানবান কথা মিথ্যা নয়। সুন্দর সুন্দর প্রশ্ন করে গিয়েছিল কাব্যবাসরে। সে আমার শিষ্য বটে চরাচরে, আপনারাও জানেন সুনিশ্চয়। শিষ্য এসে গুরুর কাছে তার জানবার জন্য প্রশ্ন করেছে। যেমন তেমন শিষ্যের দ্বারা এই প্রশ্ন করা সম্ভব নয়। এ কথা অতি অবশ্য যদি হয় প্রকৃত জ্ঞানী শিষ্য, তার প্রশ্নের ওয়েট থাকে সর্বদাই। শিষ্য আছে অনেক প্রকার, কাণ্ড বড় চমৎকার। গুরুও তো এক প্রকারের নয়। বাবার রসিক এসে যে প্রশ্ন করেছে আমার সকাশে, আমি নাম ধরে পাগল বিজয় তার জবাব দেওয়ার তরে দাঁড়িয়ে সবার ভিতরে কিছু কথা বললাম এ সময়। এইবার আরো আছে যেসব কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। বলেছে মুসলমানরা এক আল্লাহ বিশ্বাসী, জানে বিশ্বময়। খ্রিস্টান যারা যারা এক গডে বিশ্বাসী তারা। কিন্তু হিন্দু ধর্মের মধ্যে এত দেব দেবী ভরা কিসের দায়? কেউ লক্ষ্মী পূজা করে, কেউ আবার সরস্বতী গড়ে, কেউ মা কালীর মন্দির করে চরণে পূজা দেয়, কেউ করে হরি পূজা, কেউ উড়াই এসে আবার কৃষ্ণ নামের ধ্বজা, কেউ জয় শ্রীরাম বলে লাফায়। তাহলে এক একজন একভাবে চলে। গুরুদেব বুঝাইয়ে বলো মমস্থলে। এত ভেদ এত ভাগ হলে তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? তোমার কথাটা খারাপ না, শোনো বাবা। এই ধর্মের নাম আগে ছিল সনাতন, জানি না হবে কিনা তোমার মন মতন। তারপরে এই ধর্মের নাম হিন্দু ধর্ম কয়। মূলত যদি আলোচনায় যাই, সনাতন ধর্ম কার সৃষ্টি তা বলার মতো কারো ক্ষমতা নাই। কিন্তু আমি বলি যথাযথ যদি যীশুখ্রিস্ট জন্ম না নিত তাহলে আমরা কি খ্রিস্টান ধর্ম পেতাম রে ভাই? ভগবান বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম পৃথিবীতে আসতো না কোনো কালে। হযরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে পৃথিবীতে জানতো না কোনো জন। গুরু নানক দেবজি জন্ম নিল, তাইতে শিখ ধর্ম হলো। এর সাল তারিখ আছে, কি বলবো আপনাদের কাছে। এবং যিনি প্রতিষ্ঠা করেছেন তার নামও আছে, জানেন সর্বজন। কিন্তু দ্বারে সভ্য সভাতলি যদি সনাতন ধর্মের কথা বলি, তার কোনো প্রতিষ্ঠাতা নাই, সাল তারিখও নাই। ধর্মই সনাতন, সনাতনী ধর্ম। ব্রহ্মই সনাতন, সনাতনী ব্রহ্ম। ব্রহ্ম বলে বলে কারে? যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করে, শক্তির নিত্যতা সূত্র তারা পড়ে। যে শক্তির ক্ষয় নাই, বৃদ্ধি নাই, শুধু শক্তির ট্রান্সফার হয়। এইটাই তো ব্রহ্মতত্ত্ব। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কমবিজ্ঞান বিনা সৎপত্তি পরিবর্জিতম। বিজ্ঞানে যা রিসার্চ করেছে, আগেকার মহামানবেরা ওগুলো সার্চ করে পেয়েছে। তাদের অনুসরণ করে করে বৈজ্ঞানিকরা রিসার্চ করে। এইবার যদি বলতে যাই আপনাদের ধারে, সেই ব্রহ্ম ছাড়া কিন্তু জগতে আর কিছুই নাই। একম অদ্বিতীয়ম। এইবার ব্রহ্মের আছে তিন অবস্থা। আমার কথায় রাখুন আস্থা। বোঝা কিন্তু নয় এত সস্তা, তবু আমি বোঝাবার চেষ্টা করব এ সভায়। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? ভালো করে বাবা শোনো, আমি বলি তোমার ভাষায়। এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে। যদি বলি কাব্য সবার ঠাই, অন্য কোনো ধর্মের সাধনার স্বাধীনতা নাই। খালি এক আল্লাহ, নিরাকার নিরাকার নিরাকার।
তাহলে এই যে শাখা এগুলো কি? শাখারগুলো কি? জল তো নিরাকার। কখন নিরাকার? যখন বাষ্প হয়ে মিশে যায় বাতাসের ভিতর। জয় হরি বল। এক হাঁড়ি জল আগুনের তাপে জাল দিলে দেখবেন ধীরে ধীরে বাষ্প হয়ে ঊর্ধ্ব দিকে চলে, তাই না নাকি? তারপরে আর জল থাকে না হাঁড়ির তলে, স্যাঁত 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 করে তলা পুড়িয়ে যাবে নামা তাড়াতাড়ি, নাকি? তাহলে ওই জল কোথায় গেল? নিরাকারে পৌঁছেছে। আবার যখন ঠান্ডা পড়লো, শিশির আকার হলো, ফোটায় ফোটায় দুব্বা ঘাসের পরে পড়লো। আবার যখন তার উপরে সূর্যের আলো পড়েছিল, আবার বাষ্প হয়ে বাতাসে মিশে গেল। যদি বেশি ঠান্ডা পড়ে, জানেন যত নারী নড়ে, মাইনাসে যদি ঠান্ডা চলে যায়, তখন ওই জল ঘনীভূত হয়ে বরফ হয়। বরফটাও তো জল, নাকি আলাদা কিছু? কি আপনাদের তো জানা আছে, বরফের আঘাতে এই টাইটানিক জাহাজ পর্যন্ত ধ্বংস হয়েছে, নাকি কেউ যে গুলি করেছিল নাকি? বরফের আঘাতে। এই বিশ্বটাই ঈশ্বরময়। এই জন্য সনাতন ধর্মের মানুষ যারা এত কিছুর পূজা করে, তারা যার যেটা ধরা, যে যেখানে মরা, যদি প্রেম ভক্তির দ্বারাই ডাক দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে, সেই নিরাকার সাকারে আবির্ভূত হবে, তার মনোবাসনে পূর্ণ হয়ে যাবে, ভক্ত ভগবানের মিলন হবে এই বসুধায়। একজনরে পালি তোমার সব জনরে পাওয়া হয়ে যাবে। দরবার মতো একজনরে ধরো, যারে ধরো। বুঝিস কি কইছি? আর একবার সেই জায়গায় পৌঁছায় যারা সব কিছুর মধ্যে এক জিনিস দেখে, তারা বুঝে শুনে আমার বাক্যের ধারা তুমি জ্ঞানের দ্বারা উপলব্ধি করিও সবাই। আমি কখনো বলবো না যে আমার ওই জ্ঞান হইয়া আছে, এটা আমি বলবো না। এটা সাধুরা কখনো বলে না। তার আচরণের মধ্যে দিয়ে সাধুত্ব ফুটে ওঠে। কথা বোঝা গেল কি? হ্যাঁ, এই জন্যে আমার কাছে কোনো হিংসা নাই, নিন্দা নাই, বিদ্বেষ নাই। আমি সবার মাঝে একই সত্তা দেখতে পাই। আল্লাহর মধ্যেও যা দেখি, হরির মধ্যেও তাই দেখি, কৃষ্ণের মধ্যেও তাই দেখি। এক শক্তি ছাড়া কিছু নাই। বুঝিস কি বলছি? আপনাদের আছে জানা, মায়েরা তো ওই পরে গহনা অলংকার যারে কয়, এখন তো দাম বেড়ে গেছে না? কি অনেক দাম বেড়ে গেছে না? সহজে সবাই কিনতে পারে না। একজন এক দলা সোনা নিয়ে পথ দিয়ে যাচ্ছে হাটিয়া, এইরকম বলের মতো। তার বন্ধু বলে ডাক দিয়ে, ঝক ঝক করে তোর হাতের ভিতরে কি রে? কয় সোনার বল। সোনার বল? বাহ, বাড়ি কল। ওই সোনার বল নিয়ে শ্যাকরার দোকানে গিয়ে, জুয়েলারি যারে কয়, ও বলে ডাক দিয়ে, দেখো তো এতে কতটুক সোনা। ও সব পরীক্ষা নিরীক্ষা করিয়ে ওজন দিয়ে বলে তারে, এতটুকু সোনা আছে এর ভিতরে। বলে আমার স্ত্রীর জন্য দাও হার তৈরি করে, শীতে হার, শীতে দুল, তারপর নাকের হুল, টিকলি দাও, শাখা বাঁধানো। সব লিখতেছে কি কি বানাবে। বলে ঠিক আছে, 15 দিন পরে আসবা, তোমার মালামাল তুমি নিয়ে যাবা। গ্রামে আমার এক এক গ্রামে এই মজুরি দিবা। ঠিক আছে। 15 দিন পরে গেছে, প্রত্যেকটা অলংকার এক একটা বাক্সের মধ্যে ভরা আছে, উপর দিয়ে দেখা যায় বাড়ি সুন্দর। এইবার অলংকারের বাক্স হাতে নিয়ে যাচ্ছিল আবার পথ দিয়ে, ওই বন্ধু বলে ডাক দিয়ে, তোর হাতে কি রে? বলতো আমার ধার।
ও তখন বলছে হাতে আমার গিন্নির জন্য তৈরি করে আনছি অলংকার। তাহলে আগে কি ছিল? সোনা ছিল, সোনার বল। শেখরার কাছে যখন গেল অলংকার তৈরি হল। সব অলংকার নিয়ে যদি আবার ওই স্বর্ণকারের কাছে দেওয়া যায়, জানেন যত জ্ঞানী দলে অলংকারগুলো গালাইয়ে ফেলে, আবার একটা সোনার বল বানাইয়ে ওর হাতে দিয়ে দেয়, না যাও বাড়ি যাও গিয়ে। রসিক রে, এইটাই হচ্ছে সব কিছুর কল, একই সোনার বল। বিভিন্ন অলংকারে সজ্জিত হয়, যার যেটা ভালো লাগে, যার যা পরে মনে আনন্দ জাগে, সনাতন ধর্মে সে তার পূজা দেয়। এই জন্যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ বটে। আমি বলি তোমার নিকটে, সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে সর্বদাই। যারা শুধু বলে সে নিরাকার, এক আল্লাহ নিরাকার, এক গড নিরাকার, ও বেবোধ ছাড়া আর কিছু না। নিরাকার, ভাত খাবা সাকার, কাপড় পরবা সাকার, বাড়ি ঘর বানাবা সাকার, পায়খানা করবা সাকার, বিয়ে করবা সাকার, আর তোমার ভগবান নিরাকার। ও সব কয়টারে নিরাকার এক একটা বউ আনিয়ে দেওয়া দরকার। বিয়ে দিতে হবে সব নিরাকার বউ, যা নিরাকার বউ নিয়ে যা, বাড়ি যা। বাসরে যাবে খালি আতাই বেড়াবে। ফাতেমা নিরাকার তো আর খুঁজিয়ে পাবে না, ফাতেমা পাবে। সাকার যদি না হয় তাহলে হয় আনন্দ উদয়। কায়দা আছে রে মা। ও একটা গল্প কইছে না, কার বউয়ের নাম নাকি কি কলো, কি কলো, কি বলছিল, কি ওইটা মনে আছে না? সব কয়টা ভুলে গেলেও ওটা বলবা না, আমি ঠিক পাইছি। দুইজন নাকি বিয়ে করিছে, যাইয়ে নাকি আল চাষ করতে যাইয়ে চাটাম মারিছে। তোর বউ তোর কত ভালোবাসে, কয় আমারে বাড়ি গেলি ওরে বাবা, ভাত মা খাইয়ে মোটে গালের দ্বারে নিয়ে আসে, আর ঘন ঘন আই লাভ ইউ কয়, ওরে হাসতে। ও নাকি দুঃখে করে বর্ণনা, আমার বউ আমারে ভালোবাসে না। আর ওই বন্ধু নাকি বলিছে, তুই তোর বউরি আলাপ করতেই জানিস না। কয় কিরকম? কয় বড় নাম ধরিয়ে ডাকতি নাই। যেমন আমার বউয়ের নাম সুচিত্রা, আমি তাকে ডাকি, শুনছ সুচি, অসুচি। যখন সুচি বলে ডাক দে, আমার স্ত্রীর আনন্দের আর সীমা নেই। যখন বলি সুচি, বলে এই তো আমি আছি। ও ভাবিছে, ও তাহলে ওই জন্যই বুঝি আমি পাশে পড়ে গেছি। ও নাকি বাড়ি যাই, ওর বউয়ের নাম কি বিচিত্রা, ও বাড়ি যায় নাকি ডাক দিছে, ও বিসি। আর ওর বউ নাকি কয়, তোরে আয় এইবার শেষি, আমি তোর বিসি। আচ্ছা, কোনো বলদ আছে বউরে বিসি করে ডাক দেয়? কার রাগ না হয় যদি বউরে ডাক দেয়, ও বিসি? কবে না তোরে শেষি? এই নামটাই ছোট করে বলা যায় না। ওর মার খাওয়ার মূল ওর বুদ্ধির ভুল। বিচিত্রা বিবাদ দিয়েও তো ডাকতে পারতো, শুনছো চিত্রা কোথায় গেলে গো? উনি যে কয়, ও বিসি। কি বলদার বলদার, চিত্রা বলে ডাকা যায় না? বলি সবার পুরো ভাগে বুদ্ধির ভুলের জন্য অনেক সময় সংসারে গন্ডগোল লাগে। একটু বুদ্ধি করে চলার আছে প্রয়োজন, ঠিক না নাকি? যখন দেখা যায় স্ত্রী রেগে গেছে, তখন দুটো মিঠে কথা কোয়া যায় না তার কাছে। তোমার মধ্যে এইরকম রাগ, তাই? ওরে কপাল রে, তোমার বাবার বাড়ি যখন গেলাম মুখখান দেখে, ও আমি চাঁদ পর্যন্ত ভুলে গেছিলাম, পূর্ণিমার চাঁদ ভুলে গিয়ে তোমার দিক তাকাইছিলাম। আজকে তোমার দিক তাকাতে পারতেছি না, এইরকম কেন? বউটা ভাববে সত্যি রে বাইরে,
চুপ হয়ে যাবে। স্বামী যদি কখনো রাগ করে লাঠি ধরে, এইবার দেখাবো তোরে, বউজি ধারে ধারে যে যদি কয় তুমি আমার মারবা, তাই মারো তো দেখি তুমি কেমন সহ্য করতে পারো, দপাস করে লাঠি পড়িয়ে যাবে না। জয় হরি বল, প্রণাম করবেন। কি নাম? দ্বিজবর বিশ্বাস মহাশয় মাননীয়, উনি একটা আঁচির মালা আমার গলায় দিলেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনার যেন ঠাকুর মনোবাসনা পূর্ণ করেন। তাহলে একমাত্র বুদ্ধির ভুলের তরে, একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা তারা ভুক্তভোগী বটে। একটুখানি অনাদরার, একটু অবহেলা ঘুচিয়ে দিতে পারে মনের সকল লীলা খেলা। একটুখানি স্নেহের হাসি, একটু ভালোবাসা এই দুনিয়ায় গড়তে পারে শান্তি সুখের বাসা। এই জন্যে আগে ঠিক করো ভাষা। যাকে তাকে একই সোনা দিয়ে যেমন বিভিন্ন অলংকার হয়, আবার অলংকার যদি গালাইয়ে ফেলে জানেন যত জ্ঞানী দলে যে সোনা সেই সোনা হয়ে যায়। তাহলে এ কথা বাবা দরকার জানা, একই ব্রহ্ম সোনা। আল্লাহ বলো, হরি বলো, গড বলো, তাই এক সোনা, ভিন্ন আর কোনো কিছু নাই। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কিসে? আমি দেই তোমারে পরামিষে। আমার যদি শিবকে ভালো লাগে আমি শিব রূপ গড়ে করতে পারি ভজন। আমার বড় ঠাকুরকে ভালো লাগে দেখলে আমার প্রেম জাগে, তাই না? আমি তার মূর্তিতে করি ভজন আর পূজন। মূলত আলাদা কিছু নয়, একই সোনা দিয়ে বিভিন্ন অলংকার হয়। প্রেম ভক্তি যবে উদয় হবে, যখন ইষ্টদেবের কৃপা লাভ হবে, তখন সমস্ত একাকার হয়ে যায়। আল্লাহ রসুল গণ ভগবান আলাদা থাকে না সেই জায়গায়। আমি পরিষ্কার করে বুঝাই দিলাম তারে, কিন্তু এই কথাগুলো তো অনেক উপরে, নিচে থেকে কথাগুলো বোঝা হয় না। সাধারণ মানুষ যারা নিচে বসে দেখে তারা নিচেই করে ঘোরাফেরা। ছোট্ট একটা দেই আমি উদাহরণ। এখানে অনেকে আছেন নারী নরে যারা প্লেনে চড়ে এ রাজ্যের থেকে আর এক রাজ্যে করেছেন ভ্রমণ। যখন প্লেনটা অনেক উপরে যায়, নিচের দিকে তাকালে সব সমান দেখায়, নাকি সমান দেখায় না? নাকি কন ঠিক তো? যে যত উপরে যাবে তার কাছে তত সমান হবে। ওই আল্লাহ রসুল গণ ভগবান একাকার হয়ে যায়। আমি এই তত্ত্ব জানার পরে তাইতে বিভিন্ন গান লিখেছি চরাচরে, যে সবার ভিতরে একই সত্তা, যেন হিন্দু ঐক্য এবং মানবতাবাদী ঐক্য, এই ঐক্যতে সবাই ঐক্যবদ্ধ হয়।